আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে আমরা একটা ইউটিআই পোর্টাল থেকে নতুন প্যান কার্ড অ্যাপ্লিকেশন করবো। তো কি কি ডকুমেন্টস লাগে, কি কি পদ্ধতি আছে, এবং দেখুন আমরা বিভিন্ন আইডি নিয়ে কাজ করে থাকি। সেটা হতে পারে সিএসসি আইডি, সেটা হতে পারে পাইস মানি, বাট ইউটিআই থেকে প্যান কার্ড করার যে প্রসেস, সেই প্রসেসটা কিন্তু সেম বা একই থাকে। তো চলুন শুরু করা যাক। তো ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমরা আমাদের ইউটিআই পোর্টালে কিন্তু লগ ইন হয়ে যাচ্ছি। তো এখানে ক্লিক হিয়ার টু আমি ক্লিক করলাম। তো দেখুন আমাদের এখানে কিন্তু ইউটিআইয়ের যে পোর্টাল পেজ কিন্তু লগ ইন হয়ে গেছে। তো এখানে বিভিন্ন অপশান শো করছে, প্যান কার্ড অ্যাপ্লিকেশান, প্যান চেঞ্জ, প্যান অবজেকশন। তো এখান থেকে দেখুন প্যান কার্ড অ্যাপ্লিকেশান নিউ। তো এখান থেকে আমরা যেহেতু নতুন প্যান কার্ড করবো, তো ওখান থেকে প্যান কার্ড অ্যাপ্লিকেশান নিউতে আমরা ক্লিক করব। তো এটা ছিল একটা ইন্টারফেস। তো এখান থেকে আমরা প্রথমে চলে যাচ্ছি প্যান কার্ড অ্যাপ্লিকেশান ফর নিউ 29A। তো এই অপশানটায় আমরা ক্লিক করব। তো আমাদের এখানে কিন্তু প্যান কার্ড অ্যাপ্লিকেশানের পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখানে বলছে ফিজিক্যাল অ্যাপ্লিকেশান ইনস্ট্রাকশন, অর্থাৎ তো ফাইনালি কিন্তু আমাদের এখানে প্যান কার্ড অ্যাপ্লিকেশানের পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখানটা দেখুন ফর্ম কিন্তু 29A আন্ডার সেকশন 139 অফ দ্য ইনকাম ট্যাক্স 1961, অর্থাৎ ইনকাম ট্যাক্সের যে সাইডটা কিন্তু দিয়েছে। তো প্রথমে আপনাকে বলি যে প্যান কার্ডে কিন্তু দুটা মোডে হয়, একটা হচ্ছে ফিজিক্যাল মোড, একটা হচ্ছে ডিজিটাল মোড। তো ফিজিক্যাল মোডে অ্যাপ্লিকেশন করলে আপনাকে পুরো হার্ড কপিটা জমা দিতে হয় ইউটিআই অফিসে। আর যদি ডিজিটাল মোডে করতে যান, তো সেক্ষেত্রে কিন্তু আপনার আধারের যে ডিটেলস দিয়েই কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। তো সেক্ষেত্রে যেহেতু আধারের ইকেওয়াইসি দিয়ে আমরা প্যান কার্ডটা করব, তো সেক্ষেত্রে ইকেওয়াইসি করার জন্য আপনার একটা ন্যূনতম চার্জ কিন্তু দিতে হতে পারে। সেটা অ্যাডিশনাল চার্জ 5.19, অর্থাৎ 5 টাকা 90 পয়সা কিন্তু আপনাকে দিতে হবে। তো প্রথমেই দেখুন ক্রমে আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো এটা আমি যার জন্য প্যান কার্ডটা অ্যাপ্লিকেশন করছি, সেটা হতে পারে কোনো ফার্মের জন্য, হতে পারে কোনো গভর্নমেন্টের জন্য, হতে পারে বা কোনো ইন্ডিভিজুয়াল এর জন্যও হতে পারে। তো বিভিন্ন যেটা সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমার ক্ষেত্রে যেহেতু আমি কোনো ব্যক্তির জন্য করছি, তো আমি সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করলাম। এরপরে বলছে যদি সে ওয়েদার ইউ আর ফ্রম ডিফেন্স অর এনআরআই, যদি কোনো ডিফেন্স থেকে হয়তো আপনি ইয়েস করবেন, তো এক্ষেত্রে না, আমি নাতে ক্লিক করবো। তো এরপরে দেখুন প্যান কার্ড মোড দুটো বলছে, একটা ফিজিক্যাল প্যান আর ই প্যান, দুটোই লাগবে না আপনার এই প্যানটা লাগবে। তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা দুটোই নিয়ে থাকি, বোথই নিয়ে থাকি আর কি, মানে ফিজিক্যাল পেন প্লাস হচ্ছে ই পেন। তো অনেকেই থাকে যারা ই পেন নিতে চাই, তো আপনি চাইলে ই পেনও নিতে পারেন। তো যেহেতু আমরা বোথ নেব, তো আমরা বোথ অপশানটাই ক্লিক করছি। এরপর নেক্সটে আমরা ক্লিক করব। তো পরবর্তী পেজ আমাদের এখানে ওপেন হয়ে গেছে। তো এখানে দেখবেন আপনার কিন্তু একটি রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে যাবে। এই রেফারেন্স নাম্বারটা কিন্তু আপনাকে রাখতে হবে, পরবর্তীকালে যদি আপনার প্যান অ্যাপ্লিকেশন করতে করতে কেটে যায়, তো আপনার কিন্তু কাজে লাগবে। তো দেখুন ওখানে ছোট্ট ডিসপ্লেতে দেখাচ্ছে যে আমরা কোন কোন মানে ক্যাটাগরিতে কাজ করছি। প্রথমে ফিজিক্যাল প্যান মেরেছি আমরা, তারপরে বোথ মেরেছি, এবং তারপরে ইন্ডিভিজুয়াল এবং রেফারেন্স নাম্বার। তো প্রথমে আছে কি পার্সোনাল ডিটেলস। তো এখানে প্রথমে আমরা আপনি যার নামে প্যান কার্ডটা বানাচ্ছেন তার নামটা আমাদের এন্ট্রি করতে হবে। তো যেহেতু তার প্রথম নাম, তো এখানে তার সারনেম চাইছে। তো যেহেতু আমরা মেয়ের ক্ষেত্রে এটা বানাচ্ছি, ছেলের ক্ষেত্রে হলে শ্রী, মেয়ের ক্ষেত্রে হলে শ্রীমতী, কুমারী হলে কুমারী, সেটা আপনি জানেন। তো এখানে হচ্ছে ফার্স্ট নেম আর এখানে হচ্ছে লাস্ট নেম। তো ফার্স্ট নেমের সেকশনে আমরা ফার্স্ট নেম দিয়ে দেবো, এবং লাস্ট নেমের সেকশনে কিন্তু আমরা লাস্ট নেম দিয়ে দেবো। এবং যদি কোনো মিডিল নেম থাকে, তো মিডিল নেমটা কিন্তু আপনি দিয়ে দেবেন। তো চলুন ফর্মটা আমরা ফিল আপ করে নিচ্ছি এখান থেকে। যেহেতু আমি কাস্টমারের একবারে আপনাকে লাইভ দেখাচ্ছি, তো সেক্ষেত্রে কিন্তু আমি একদম লাইভেই কিন্তু ফর্মটা ফিল আপ করে দেখাচ্ছি। তো প্রথমে আমি ফার্স্ট নেম ফিল আপ করে নিলাম। তো এরপরে যেহেতু মিডিল নেম কোনো নেই, তো মিডিল নেমটা আমি ছেড়ে দিচ্ছি। এরপরে কিন্তু আমি লাস্ট নেমে চলে যাচ্ছি। তো এখান থেকে দেখুন লাস্ট নেমটাও কিন্তু আমি টাইপ করে নিলাম। এরপরে আসছে নেম অফ দ্য কার্ড, অর্থাৎ দেখুন যে নামটা আপনি এখানে দিলেন, সেই নামের কিন্তু এই নামটা কিন্তু এখানে শো হবে। অর্থাৎ একটু ভালো করে মিলিয়ে নেবেন, কারণ যেহেতু ওটা কার্ডে প্রিন্ট হবে, তো সেখান থেকে কিন্তু ওটা বলা হয়েছে। এরপরে বলেছে হ্যাভ ইউ নো এনি আদার নেম, যদি আপনি অন্য কোনো নামে পরিচিত থাকেন, তো সেটা এখানে কিন্তু আপনি দিয়ে দেবেন। তো সেক্ষেত্রে আমি নাতে ক্লিক করলাম। এরপরে জেন্ডারটা আপনাকে মেল না ফিমেল, তো যেহেতু আমার ক্ষেত্রে ফিমেল, তো ফিমেল আপনি ফিমেল আমি দিয়ে দিলাম। এরপরে আসছে ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ। তো চলুন আমি জন্ম তারিখটা এখান থেকে ফিল আপ করে নিচ্ছি। আপনি অবশ্যই প্রথমে সাল, তারপরে হচ্ছে মাস, এবং তারপরে ডেট। তো এই ফর্মেটে আপনি ক্লিক করবেন, তাতে করে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন আমাদের ক্ষেত্রে কিন্তু একটু ডেট অফ বার্থটা ভুল দেওয়া হয়ে গেছে, তো আমি ঠিক করে নিচ্ছি। এরপরে আসে অ্যাড্রেস অফ দ্য কমিউনিকেশন।
তো এখান থেকে আপনি দুটো করতে পারেন, অফিসের জন্য করলে অফিস আর রেসিডেন্সিয়াল জন্য করলে রেসিডেন্স। তো যেহেতু আমি রেসিডেন্স কোনো ইন্ডিভিজুয়ালে করছি, রেসিডেন্সি হবে। স্টেট সিলেক্ট করতে বলেছে, রেসিডেন্ট স্টেট, তো আপনার যা স্টেট সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো যদি আপনি অফিসের জন্য করে থাকেন তাহলে সেটা অফিসের স্টেট ওখানটায় হবে। আর রিপ্রেজেন্টেটিভ স্টেট যদি অফিসের জন্য করেন এবং যদি কোনো রিপ্রেজেন্টেটিভ থাকে যদি আপনার, তো সেক্ষেত্রে ওখানটা রিপ্রেজেন্টেটিভ স্টেট হবে। এরপরে বলেছে আধার নাম্বার, তো এখানে আমরা আধার নাম্বারে ক্লিক করব। তো আমি আধার নাম্বারটা কিন্তু এখানে ফিল আপ করে নিচ্ছি। দেখুন নিচে যখন নামে চাইবেন তো আবার আপনাকে কিন্তু রি এন্টার আধার নাম্বার, তো আপনাকে কিন্তু আবার রি এন্টার আধার নাম্বারে ক্লিক করতে হবে। এরপরে বলছে নেম অ্যাজ পার আধার, তো আধার কার্ডে যে নামটা আছে আপনি সেটাই কিন্তু এখানে লিখে দেবেন এবং বানানগুলো একটু দেখে নেবেন যাতে করে কিন্তু ভুল না হয়। নেক্সটে আমরা ক্লিক করছি। একবার একটু ভালো করে মিলিয়ে নিই, কারণ একবার যদি ভুল হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে কিন্তু আমাদেরও সমস্যা, বা যারা আমি প্যান কার্ডটা বানাচ্ছি তো তারও কিন্তু প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে ডেটা পুট করার পর অবশ্যই একবার কিন্তু মিলিয়ে নেওয়াটা কিন্তু উচিত, তাতে করে কিন্তু আপনিও সেফ থাকলেন এবং আপনারও কিন্তু কাজের প্রতি একটু এক্সপিরিয়েন্স বাড়লো, যে ভুল চান্সটা খুবই কম হলো আর কি। কিন্তু আমরা অনেকেই তাড়াতাড়ি কোনো মিস করে যাই বা কাজের চাপে থাকলে কিন্তু আমাদের ভুল হয়ে যায়। তো সেক্ষেত্রে অবশ্যই একটু মিলিয়ে নেওয়াটা কিন্তু উচিত, এটা সবথেকে বেস্ট পলিসি আর কি। এবার আমরা নেক্সটে ক্লিক করছি। দেখুন দ্বিতীয় পেজটি কিন্তু আমাদের এখানে ওপেন হয়ে গেছে, অর্থাৎ ডকুমেন্টস আর পেমেন্টের পেজ। তো দেখুন যতটা আমি কাজ করছি উপরে কিন্তু ততটাই কিন্তু এখানে লেখা দেখা দিচ্ছে। তো ডকুমেন্টসের পেজে ডকুমেন্টস আপনাদের 3টে লাগবে। তো ডকুমেন্টস সাবমিটেড অ্যাজ আ প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস অ্যান্ড ডিওবি। তো এখান থেকে আমরা প্রুফ অফ অ্যাড্রেসে আমরা বিভিন্ন দিতে পারি, তো সেক্ষেত্রে বেসিক্যালি আমরা আধার কার্ডটা দিয়ে আধার কার্ড সিলেক্ট করছি। আর প্রুফ অফ অ্যাড্রেসেও আমরা কিন্তু আধার কার্ডই সিলেক্ট করব এবং ডিওবির জন্যও কিন্তু আমরা আধার কার্ডই সিলেক্ট করব। মেক পেমেন্টে আমরা ক্লিক করছি। তো দেখুন এখানে কিন্তু আমাদের পেমেন্ট পেজ কিন্তু খুলে গেছে। তো আপনি যে কোম্পানির কাজ করবেন তো সেই কোম্পানির কিন্তু পেমেন্ট পেজ এখানে খুলে যাবে। তো যেহেতু আমি সিএসসিতে কাজ করি তাই আমার সিএসসি পেমেন্ট পেজ কিন্তু এখানে খুলে গেছে। তো চলুন আমার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি কিন্তু আমার পেমেন্টটা কমপ্লিট করে নিই। তো দেখুন আমার পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। তো আমাকে রিডাইরেক্ট করা হচ্ছে কিন্তু প্যান কার্ড পোর্টালে। তো দেখুন পেমেন্টটা কিন্তু আমার সাকসেস হয়ে গেছে। আধার ইজ ম্যাচিং ইউজিং ডেমোগ্রাফিক ডিটেলস, উই উইল লিঙ্ক দ্য ব্যাঙ্ক, অর্থাৎ আমার পেমেন্টটা হয়ে গেছে এবং ওরা আমাকে নোটিফিকেশান দিয়ে জানাচ্ছে যে আধার কার্ডটা হয়ে গেলে ম্যাচ করে গেছে, আমরা কিন্তু এটা প্যানের সঙ্গে আধারটা কিন্তু অটোমেটিকলি লিঙ্ক হয়ে যাবে। তো এরপরে যেহেতু কন্ট্যাক্ট ডিটেলস আমাদের এখানে ওপেন হয়েছে, তো প্রথমে আমাদের ওটা ইন্ডিয়ায় থাকবে। তো এখানে এরিয়া কোডটা আমি 91 সিলেক্ট করে নিচ্ছি। এরপরে আছে টেলিফোন নাম্বার বা মোবাইল নাম্বার, তো এখান থেকে মোবাইল নাম্বারটা সিলেক্ট করবেন এবং মোবাইল নাম্বারটা আপনি দিয়ে দেবেন। এবং যদি কোনো ফার্ম বা কোনো কোম্পানির হয় সেক্ষেত্রে টেলিফোন নাম্বার থাকবে, তো আপনাকে টেলিফোন নাম্বার সিলেক্ট করে কিন্তু সেখানে দিতে হবে। আমাদের মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেছে। তো এর উপর নিচের অপশানে আপনাকে শো করবে জিমেল, তো জিমেল কিন্তু অবশ্যই দিবেন, কারণ দেখুন যে ই প্যানটা পাঠানো হয় ওই ই প্যানটা কিন্তু জিমেলেই আসে। তো চেষ্টা করবেন কিন্তু কাস্টমারের অরিজিনাল জিমেল দেওয়ার জন্য। তো ইনকেস যদি না থাকে তাহলে আপনি আপনারটাও দিতে পারেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে মেলটা চলে আসবে। তো আমি পার্সোনালি বলবো যে কাস্টমারের জিমেলটা দেওয়াটাই ভালো, তাতে করে হবে কাস্টমারের অ্যাকাউন্ট চলে যাবে। তো জিমেলটা আমরা এখান থেকে কিন্তু পুট করে দিয়েছি। এরপরে বলছি পেরেন্টস ডিটেলস, অর্থাৎ যদি এখানে বলেছে ডিটেলস অফ দ্য পেরেন্টস অনলি ফর ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন, অর্থাৎ দেখুন অনেক ক্ষেত্রে কিন্তু যদি মা সিঙ্গেল হয়, অর্থাৎ যদি তার বাবা মারা যায় বা বাবা যদি না থাকে সেক্ষেত্রে যদি সে প্যান কার্ডে মায়ের নাম দিতে চায় তো সেক্ষেত্রে কিন্তু দিতে পারে। তো যেহেতু আমার কেসে কিন্তু হ্যাঁ বাবার নাম দিতে চাই, তো সেক্ষেত্রে কিন্তু বাবার নাম এটা আমি নো করব। এবং যদি সেক্ষেত্রে কোনো কাস্টমার থাকে যে মায়ের নাম দিবে তো সে তার মায়ের নামটা দিতেই পারে, তো সেক্ষেত্রে ইয়েস করবেন।
তো এখানে কিন্তু বলেছে বাবার নাম ইজ ম্যান্ডেটরি, তো যেহেতু এখানে বাবার নাম বলছে তো এবং আমার এখানে যে কাস্টমার আসছে বাবার নামই দিবে, তো সেক্ষেত্রে আমি বাবার নামটাই সিলেক্ট করেছি এবং এখানে বাবার নামে যে লাস্ট নেম এবং ফার্স্ট নেম আমি ফিল আপ করে নিচ্ছি। তো প্রথমটায় আপনি ফার্স্ট নেম দিয়ে দেবেন, মিডিল নেম এবং লাস্ট নেম, তো যেভাবে আমরা ফর্ম ফিল আপ করি সেভাবেই কিন্তু আমরা এখান থেকে ফিল আপ করে নিচ্ছি। তো এখানে কিন্তু প্রথম নামটা আমি লিখে নিচ্ছি, টাইপ করে নিচ্ছি। দেখুন কিন্তু আমাদের কিন্তু বাবার নাম লেখা কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে গেছে। যদি দেখুন বলছে মাদার নেম, অর্থাৎ যদি আমি মায়ের নামটা দিতাম তাহলে এখান থেকে কিন্তু মায়ের নামটা লিখতে হতো। এবার বলেছে কি না, এখানে বলেছে যে প্যান কার্ড, অর্থাৎ যে নাম প্রিন্টিং কার্ডটা হবে সেই কার্ডটাতে আমি কার নাম দিতে চাই, যেহেতু বাবার নামটা দিয়ে বাবার নাম করেছি এবং নেক্সটে আমি ক্লিক করছি। তো দেখুন এখানে কিন্তু আমাদের অ্যাড্রেস ডিটেলস, অর্থাৎ আমাদের প্যান কার্ডের যে 4 নম্বর পেজ এখানে ওপেন হয়েছে। তো এখানে বলা হয়েছে অ্যাড্রেস ডিটেলস। তো প্রথমে আছে ব্লক, ফ্ল্যাট, ডোর বা ব্লক নাম্বার। তো যেটা আপনার ব্লক সেটা ব্লক আমি সিলেক্ট করে নিচ্ছি, আমার যে ব্লক বা আপনাদের বা কাস্টমারের যে ব্লক হবে সেটা ব্লকটা সিলেক্ট করে নেবেন। এরপরে বলেছে কি না রোড, স্ট্রিট বা পোস্ট অফিস। তো পোস্ট অফিস যেটা পোস্ট অফিসটা আমি সিলেক্ট করে নিচ্ছি। এরপরে আসছে কিনা ডিস্ট্রিক্টটা আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। এবার এরিয়া পিনকোড, তো পিনকোড তো আপনার অটোমেটিক তো আধার কার্ডে থাকবে, আপনি যেই ডেটা থেকে পুট করছেন সেখান থেকে আপনি নিয়ে নেবেন। এরপর আসছে কি নেম অফ দ্য ভিলেজ, অর্থাৎ এখানে গ্রামের নাম, নেম অফ দ্য পয়জন বিল্ডিং বা ভিলেজ। তো সেক্ষেত্রে কিন্তু আমরা ভিলেজ নিচ্ছি এবং আমাদের গ্রামের নাম আমরা এখানে দিয়ে দিচ্ছি। ডেটাগুলো কিন্তু অবশ্যই একবার মিলিয়ে নেবেন, কারণ আর সবথেকে বড় কথা পোস্ট অফিসটা একবার দেখে নেবেন, কারণ পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু প্যান কার্ডটা আসে। তো সেক্ষেত্রে পোস্ট অফিসটা যদি ভুল দিয়ে দেন প্যান কার্ডটা পাওয়া কিন্তু মুশকিল হয়ে যায়। এটা হচ্ছে অফিসের কলাম ছিল। যদি আপনি অফিসের অ্যাড্রেসটা ফিল আপ করেন তো সেক্ষেত্রে কিন্তু এখানে অফিসের অ্যাড্রেসটা ফিল আপ করতে হতো, যেহেতু আমি ইন্ডিভিজুয়ালের করছি তাই সেক্ষেত্রে অফিসের অপশানটা ফিল আপ করার কিন্তু আমার প্রয়োজন নেই। এবার সোর্স অফ ইনকাম, এটা আমি এখান থেকে ইনকামটা 0 করে দিচ্ছি। এবার যদি কোনো স্যালারি পার্সনের যদি আপনি কোনো প্যান কার্ড বানান তো সেক্ষেত্রে স্যালারি পার্সন হতো, এবং যদি কোনো লোন কোম্পানি বা যদি কোনো আদার সোর্স থেকে আপনার ইনকাম থাকে তো সেটা আপনি সেট করতে পারবেন। তো জেনারেলি আমরা কিন্তু এটা নো ইনকামেই রাখি ইন্ডিভিজুয়ালের জন্য। তো আমি নো ইনকামেই কিন্তু সিলেক্ট করেছি এবং নেক্সট বাটনে ক্লিক করলাম। তো পরবর্তী পেজটি আমাদের কিন্তু ওপেন হয়ে গেছে। এটা কিন্তু আদার্স ডিটেলস, এটা ইও কোডগুলো চাই। আমাদের এরিয়া কোড WBG, ইও টাইপটা W হয় যেহেতু ওয়েস্ট বেঙ্গল, আর রেঞ্জ কোড 139, আর এটা ইও কোড নাম্বার 92 আর 91, তো এখানে 9192 হয় আর কি। এটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেস, অর্থাৎ আপনি যদি কোনো ছেলের বা 18 বছরের নিচে যদি আপনি প্যান কার্ড অ্যাপ্লিকেশন করেন তো সেক্ষেত্রে কিন্তু এটা রিপ্রেজেন্টেটিভের অ্যাড্রেসটা কিন্তু ফিল আপ করতে হয়। তো আমার কেসে যেহেতু আমি ইন্ডিভিজুয়াল 18 বছরের উপরে আমি অ্যাপ্লিকেশন করছি, তো সেক্ষেত্রে কিন্তু আমার ক্ষেত্রে অপশানটা ফিল আপ করার কিন্তু কোনো প্রয়োজন নেই। এরপরে দেখুন বলেছে সেলফ ডিক্লারেশনটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তো এখানে আপনি ক্লিক করবেন, এবং এখানে দেখবেন ক্লিক করার পর আপনার হিমসেলফ করতে হবে। তো যেহেতু রিপ্রেজেন্টেটিভ হলে রিপ্রেজেন্টেটিভ হতো, তো যেহেতু হিমসেলফ আমার ক্ষেত্রে 18 বছর হয়ে গেছে তো হিমসেলফে ক্লিক করব। এবার হচ্ছে ভেরিফিকেশন প্লেস, অর্থাৎ এটা সেলফ ডিক্লারেশন যে ভেরিফিকেশন প্লেস, এটা আপনি গ্রামের নাম লিখে দেবেন প্লেসে, তাহলে কিন্তু হয়ে যাবে। এবার একটু ভালো করে মিলিয়ে নেবেন সব ঠিক আছে কিনা। নেক্সটে ক্লিক করছি আমরা। তবে দেখুন ডকুমেন্টস আপলোড, অর্থাৎ এবার যে প্যান কার্ডটা আপনার অ্যাপ্লিকেশন করলেন সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে, অর্থাৎ POI অ্যান্ড POA আর DOB। আপনি যে 3 জায়গায় আমরা আধার কার্ড দিয়েছি 3টা ডকুমেন্টস, সেটা কিন্তু এখান থেকে আপলোড করতে হবে আমাদের। তো দেখুন এখানে কিন্তু ওরা স্পেসিফিক একটা কিন্তু ফরম্যাট দিয়েছে, যে ফটোটা আমাদের করতে হবে 300 DPIর মধ্যে কালার, এবং তার সাইজটা হবে 213 মানে 213 পিক্সেলে করতে হবে, এবং তাকে কিন্তু একটা নির্দিষ্ট MBর মধ্যে রাখতে হবে 30 KBর মধ্যে। আর সিগনেচারটা আপনাকে করতে হবে, স্ক্যানিং সিগনেচার হবে 600 DPIর মধ্যে, সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতে পারে, এবং সেটা সাইজ হবে মোটামুটি 60 KBর মধ্যে। এবার আমরা সাবমিটে ক্লিক করব। তো দেখুন সাকসেসফুলি কিন্তু ফর্মটা আমাদের সাবমিট হয়ে গেছে। তো এই ফর্মটা আপনি প্রিন্ট আউট নিয়ে নেবেন এবং আর 1 কপি কাস্টমারকে দিয়ে দেবেন, কারণ তার সঙ্গে সঙ্গে যেহেতু আপনি ফর্মটা ফিল আপ করে দিলেন। এবং আর অবশ্যই কিন্তু একটু মিলিয়ে নেবেন, কারণ যে আমরা ডেটাগুলো পুট করেছি সেই ডেটাগুলো ঠিক আছে কিনা, কারণ এখানে যদি ডেটা আপনার কোনো ভুল হয়ে থাকে তো আপনি কিন্তু সঙ্গে সঙ্গে আপনি কিন্তু রিড করতে পারবেন না, নেক্সট ডেতে কিন্তু আপনাকে প্যান কার্ডটা আপনাকে আবার রিড করতে হবে। তো অনেক সময় আমরা মেল দিতে ভুলে যাই, মোবাইল নাম্বারে ভুল হয়ে যায়, বা নামের স্পেলিং ভুল হয়ে যায়। তো একটু মিলিয়ে নেবেন ভালো করে, একটু এটা মিলিয়ে নেওয়ার একটাই কারণ আপনার সুবিধা হবে। তো আমরা প্রিন্টে ক্লিক করছি।
দেখুন আমাদের রিসিভ কিন্তু হয়ে গেছে। এবার আমরা এখান থেকে কী করবো, ফর্মটা ডাউনলোড করে নেব। তো এখান থেকে ফর্মটা ডাউনলোড করে নিচ্ছি আমরা। এবার দেখুন ফর্মটা আমাদের ডাউনলোড হয়ে গেছে, এটা আমরা কিন্তু প্রিন্ট আউট এখান থেকে কিন্তু করে নেব। এবং তারপরে যে প্রসেস আছে, 2 কপি ছবি লাগবে কাস্টমারের এবং তার সাইন করিয়ে কিন্তু ডকুমেন্টস সাবমিট করে কিন্তু আমরা এবার আমাদের সাবমিট করা যাবে। তো দেখলেন কিভাবে আমরা খুব অতি সহজে একটি ইউটিআই থেকে নতুন প্যান কার্ড অ্যাপ্লিকেশন করি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।